প্রশ্ন, কবরের পাশে সমবেত দোয়া করা যাবে কি এবং দোয়ার বিধান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। শেখ প্রশ্ন করেছেন কোন এক ভাইয়ের তরফ থেকে যে কবরের পাশে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি যাবে না। কমিটির কাছ থেকে কিছুটা সময় বেশি চেয়ে নিচ্ছি এই উত্তরটা প্রদান করার ক্ষেত্রে, কেননা সঙ্গে এই প্রশ্ন নিয়ে সঙ্গে আহলুল হাদিস সমাজের মধ্যে বিভ্রান্তি আছে। তাই একটু যদি 7-8 মিনিট ধরে যদি উত্তর দিই, শ্রবণ করবেন না চলে যাবেন? আমরা দোয়া করা নিয়ে এত মাতামাতি করি, কে দোয়া করলো কে করলো না এ নিয়ে সমাজকে ভাগাভাগি করছি, মসজিদ পর্যন্ত ভাগ করছি, কবরস্থান পর্যন্ত ভাগ করেছি, একজন মৃত ব্যক্তি শায়িত আছে কবরে, ওখানে ঝামেলাও করছি এটাকে কেন্দ্র করে। বা জানেন দোয়া করলে যে কবুল হবে এর কোনো নিশ্চয়তা আছে? জি না। দোয়া করলে যে আল্লাহ কবুল করে নিশ্চয়তা নেই। ভাই জানেন দোয়া করার জন্য কতটা সুন্নতি পদ্ধতি আছে? যারা দোয়া করা নিয়ে পারাপারি মারামারি করছে তাকে বলেন যে সুন্নতি তরিকায় আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছে দোয়া করে দেখা দেখি, দেখবেন অধিকাংশ মানুষকে নেই, 99% মানুষ আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছে দোয়া করাটাও জানে না। দোয়া করার অনেক পদ্ধতি আছে। কে সালাম পেয়েছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাব্বানা যালামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোন রকম সালামটা ফিরিয়ে দিয়ে একটু হাত রাব্বানা যালামনা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আছে না নেই? দোয়া কবুল হবে না ফর্মালিটি শুধুমাত্র পূরণ করলেন? আর তাহারিক পড়তে কি আপনাদের এখানে আসে? এটা কি মাস চলছে ভাই? ডিসেম্বর মাস চলছে। আর তাহারিকের নভেম্বরের সংখ্যা দেখবেন, সৈয়দ কাবিরুল ভাই একটা প্রবন্ধ লিখেছেন যে দোয়া করার পদ্ধতি, দোয়া করার সুন্নতি পদ্ধতি কমপক্ষে 20 খানা আছে। 20 খান পদ্ধতি মেনটেন করে দোয়া করতে হয়। আমার ওই নেক আমল ফজিলতের শেষ একটা অধ্যায় আছে দোয়া করার পদ্ধতি নিয়ে, যে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ কেন কবুল করে না, কেন আমরা দেখতে পাচ্ছি না যে আল্লাহ আমার দোয়া কবুল করলো। ভাই দোয়া করার পদ্ধতি আছে। প্রথমে যখন দোয়া করছেন ভাই আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়তে হয়, কতজন জানেন? মানে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, কতজন জানেন? হাত তোলেন, সত্যি করে হাত তুলেন, আল্লাহ দেখছে। দেখেন এই কজন। দোয়া করলে যে কবুল হবে এমনটি নয়, প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে কি করতে হবে একজন দাঁড়িয়ে বলেন। আচ্ছা কতজন দুরূদ পড়েন? হাত তোলেন এবার। কোন দুরূদ? বালাগালুলা বিকামালিহি ইয়া নবী সালা, এগুলো নাকি? দুরূদে ইব্রাহিম পড়তে হবে। সুনান তিরমিজি আবু দাউদের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তি ততক্ষণ দোয়া কবুল করে না যতক্ষণ না রসুলের প্রতি দুরূদ পড়া হচ্ছে। আজ রসুলের প্রতি দুরূদ বাদ দিয়ে, দুরূদে ইব্রাহিম বাদ দিয়ে যদি কোনো দোয়া করেন তো আল্লাহ আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখেন। দোয়া করলেই হবে? যদি সুন্নতি তরিকায় দোয়া করতে চান কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। শুধু তো রাব্বানা যালামনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ কাজ হবে? তো যাই হোক ভাই, দোয়া করার সুন্নতি পদ্ধতি আছে। 2 নম্বর, ফরজ নামাজের শেষে বা ঈদের মজলিসের শেষে, ঈদের নামাজ পড়া পরে অথবা বিবাহ মজলিসের পরে অথবা ইফতারের পূর্বে বা পরে অথবা জানাজার শেষে, এই 5টা জায়গাতে আমাদের সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে। এই নামাজ, এই মুনাজাতটা কি ইসলাম অনুমোদিত নিষিদ্ধ? ভাই মনে রাখবেন, ওলেমাদের মধ্যে মুনাজাত দোয়া করতে হবে কি হবে না এই নিয়ে কোনো মতপার্থক্য কেউ করেনি। সবাই বলছে দোয়া করতে হবে। আরে ভাই হিন্দুরা দোয়া করে, করে কি করে না? আরে ওরাও করে, দোয়া করা নিয়ে কোনো মতপার্থক্য নেই। আরে ভাই মতপার্থক্য কোথা আছে সেটা ধরার চেষ্টা করেন। দোয়া করা নিয়ে কোনো মতপার্থক্য নেই। মতপার্থক্য কোথায়? তবে দোয়া করার পদ্ধতি নিয়ে, যে কিভাবে করবেন, হাত তুলে করবেন, সম্মিলিত করবেন, চিৎকার মেরে দোয়া করবেন, লাফিয়ে লাফিয়ে দোয়া করবেন, শুয়ে শুয়ে করবেন। তাই দোয়া করার পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে, দোয়া করা নিয়ে নয়। পবিত্র করার সুন্নাহ ভালোভাবে ঘেটে দেখবেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার 3টে পদ্ধতি শিখিয়েছে। কয়টা পদ্ধতি ভাই? জোরে বলেন। কিছু কিছু দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন যেগুলো ব্যক্তি একা নিজেই জিহ্বা লড়িয়ে
উচ্চ স্বরে বা অনুচ্চ স্বরে পাঠ করবে, দোয়া হয়ে যাবে, এর জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই জিহ্বা লড়িয়ে দোয়া পড়বে, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, বা মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমাম সাহেবকে ডাকেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ভাই বাথরুম পায়খানাতে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমাম সাহেবকে ডাকেন। আয়নাতে মুখ দেখবেন, এর জন্য দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ভাই বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। তো আমাদের ভিতরে একটা ভুল কাজ করে কি জানেন? একটা পোকা আছে, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া আছে, যে আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে। ভাই তাহলে এগুলো তো দোয়া, এখানে হাত তুলেন। ভাই বন্ধু, দুরুদে ইব্রাহিম দোয়া কি দোয়া নয়? হাত তুলে করেন। নামাজে যখন পড়েন হাত তুলে করেন নাকি? ভাই আত্মীয় দোয়া কি দোয়া নয়? হাত তুলে করেন। তো বোঝাতে চেষ্টা করছি এটা, যে এই ভুল ধারণাটিকে দূর করেন যে দোয়া মানে হাত তোলা নয়। বা স্ত্রী সবসের দোয়া আছে না নেই? কে কে হাত তুলে করেন? একটু হাত তুলুন তো একবার দেখি। ইমাম সাহেবকে ডাকেন নাকি? যে ইমাম সাহেব রাত্রি 12টা 15 বাজে আসেন, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমিন আমিন করবো। স্ত্রী সবসের দোয়া নেই? তা হাত তুলে করেন না কেন? উত্তর কি? যে আল্লাহ রাসূল করেনি। তো এটাই বোঝাচ্ছি যে সমস্ত দোয়াতে যে হাত তুলতে হবে এটা সঠিক নয়। এই যে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি দোয়া করার, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে হাত তুলে দোয়া করতে পারে, মানে একা একাই। আপনি বাড়িতে এখনই যান, 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহর কাছে কাদাকাটি হয়ে যা ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছ থেকে চান। ভাই কেউ নিষেধ করেছে? কেউ বিদাত বলেছে? ভাই সৌদি আরবে যখন হজ করতে যাবেন, কমপক্ষে 10 জায়গারও বেশি জায়গাতে একা একা 2 হাত তুলে দোয়া করার কথা হাদিসে আছে না নেই? আরে ভাই বুখারী আর মুসলিমে শুধু একা একা হাত তোলার ব্যাপারে 38টা স্থান প্রমাণিত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে যে আইনি দোয়া, আছেন একটা ভাই দোয়ার পরে বই, ওখানে দেখবেন তিনি বর্ণনা করে নিয়ে এসেছেন যে কোথায় কোথায় একা একা মানুষ একাই হাত তুলতে পারে। তো এখানে ইমাম সাহেব যুক্ত হবে না। आइए रत्नाकरी आइए, खा लेंगे बैकअप के लिए कुछ হবে না। কথা বুঝতে পারলেন কি ভাই? বাড়িতে যাচ্ছেন, একটা কবরস্থান পড়েছে, আপনার বাবা শুয়ে আছে বা মা শুয়ে আছে, প্রতিবেশী শুয়ে আছে, এখন আপনি চলে গেলেন, 2 হাত তুলে আপনার বাপ মার কাছে দোয়া করতে পারেন। কেউ নিষেধ করেছে? জি না। আসলে কোথায় যে ইখতিলাফ আছে আমরা এটা খোঁজার চেষ্টা করি না। ইখতিলাফ ওখানে আছে যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আজকে মাটি দিয়ে দিলেন, একসঙ্গে সকলে হাত তুলে দোয়া করছেন, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই। কিন্তু পুরাতন কবরস্থান, সেখানে কি 2 হাত তুলে দোয়া করতে পারবেন? জি পারবেন। কোনটা? ওই যে সম্মিলিত জনের যে দোয়া দলিল পেশ করছে ওটাই দলিল। সেই মুসলিম কিতাবুজ জানাইজ 2য় খণ্ড 13 পৃষ্ঠা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ রাত্রিতে বের হয়ে চলে গেলেন, মসজিদুল বাকিতে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন। আম্মা জান দেখছে আল্লাহ রাসূল ঘরে নেই, তিনি ছুটতে ছুটতে চলে গেল কবরস্থানে, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওখানে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছে কি করে নাই? তো এই দলিল থেকে অনেকে বলছে না জানাজার শেষে সম্মিলিত মোনাজাত প্রমাণিত। যে ভাই জানাজার শেষে নয়, কেন? হাদিসটা কি আছে? রাসূল গভীর রাত্রে গিয়েছে, কোনো মানুষকে দাফন করার পরে হাত তুলে দোয়া করেছে নাকি? না পুরাতন কবরস্থান? পুরাতন। আর ওখানে সম্মিলিত প্রমাণিত নয়, কেন? আল্লাহ রাসূল একা একা দোয়া করছিলেন, আম্মাজান এসে উপস্থিত হলেন, আম্মাজান কি শরীক হয়েছিল দোয়াতে? তার মধ্যে সম্মিলিত প্রমাণিত নয়। এটা প্রমাণিত কি? যে পুরাতন কবরস্থান, পুরাতন কবর, আজকে বাবা মারা গেছে, আপনি একাই আজকেই সন্ধ্যার দিকে যান কবরস্থানে, গিয়ে 2 হাত তুলে দোয়া করেন, কে নিষেধ করলো? তো সম্মিলিত নয়। বুঝতে পারলেন কি ভাই কোথায় ইখতিলাফ? যে দাফন করার পরে সঙ্গে সঙ্গে জামাতবদ্ধভাবে 2 হাত তুলে ইমামের নেতৃত্বে মুক্তাদি সহকারে প্রমাণিত নয়। তবে এখানে খাস ব্যক্তি একাই নিজেই জিহ্বা লড়িয়ে লড়িয়ে দোয়া পড়ে চলে আসবে। পরবর্তী সময় কোনো ব্যক্তি যদি একাই কবর জিয়ারত করতে যায়, একাই 2 হাত তুলে দোয়া করতে পারে। দোয়া 3 নম্বর পদ্ধতি। কিছু কিছু দোয়া আছে
ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদিও পেছন থেকে 2 হাত তুলবে। ইমাম সাহেব মুখ দিয়ে দোয়া পড়বে আর মুক্তাদিরা পেছন থেকে আমিন বলবে। আর এই কর্মটি হবে ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, বিবাহ মসজিদের শেষে, ঈদের নামাজের শেষে, ইফতারের আগে বা পরে। এই 5টা জায়গাতে এইভাবে প্রচলিত পদ্ধতিতে মুনাজাত করা হয়। তবে এটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি প্রমাণিত নয়। এই জন্য আজ থেকে 750 বছর পূর্বেকার একজন বিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম, নাম হচ্ছে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, জন্ম 661 আর মৃত্যু 728 হিজরিতে। অনেকে বলে আমরা নাকি নতুন নতুন ফতোয়া নিয়েছি। নতুন নয় ভাই, ইমাম ইবনু তাইমিয়া 661 হিজরিতে জন্মগ্রহণ করে। আজকের মানুষ নাকি 800 বছর আগেকার মানুষ। তার মাজমুআল ফাতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে তিনি 1 পৃষ্ঠা ধরে আলোচনা করে বলেছেন যে এই 5টা জায়গাতে সমৃদ্ধ মুনাজাত পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, অতএব এটা বিদআত। বা আজকের নাকি তারই ছাত্র ইমাম ইবনু কাইয়্যিম আজ-জাওজাই, বাংলা অনুবাদ হয়ে গেছে, দেখবেন বইটা জাদুল মাআদ 249 আর 250 পৃষ্ঠা। ইমাম ইবনু কাইয়্যিম আজ-জাওজাই মৃত্যুবরণ করে 751 হিজরিতে। কত হিজরি ভাই? 751, মানে আজ থেকে প্রায় 729 বছর পূর্বে এই ইমাম এসেছিলেন, ইমাম ইবনু কাইয়্যিম আজ-জাওজাই। তিনিও জাদুল মাআদ 249-50 পৃষ্ঠাতে বিদআত বলেছে। ভাই আপনাকে দিলাম সালাফদের কল, আজ থেকে প্রায় 800 বছর আগেকার ফতোয়া ভাই, এখনকার ফতোয়া নয়। এমনকি হানাফি ভাইরা তারা বলছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি হানাফি উপুস সাজিদে বলেছে যে কোরআন হাদিস দ্বারা সম্মিলিত মুনাজাত প্রমাণিত নয়। তবে তারা স্বীকার করছে, আমরা কেন করছি দেখেছেন? তো যাই হোক ভাই, যেটা বোঝাতে চাইলাম আপনারা অনেকে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন এ বিষয়ে করতে পারেন। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি ভাই, শুরু করেন।